আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শীতের শুরুতে আপনাদের আমি শুটকি পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা খেতে ভীষণ মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে চুলায় একটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপের চেয়ে সামান্য একটু বেশি পানি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দেব এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ি। এটা ভেজা চালের গুঁড়ি। এখন আমি গুঁড়িটা সব দিকে সমান করে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি খুব ভালো করে পানির সাথে এই চালের গুঁড়িটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই কাইটা একটা বড় কাচের বাটিতে ঢেলে নেব এবং হালকা একটু ঠান্ডা করে এই কাইটা আমি মথে নেব। একটু গরম থাকতেই মথতে হবে, তাহলে মাথাটা খুব ভালো হবে। দেখেন আমি খুব সফট করে কাইটা মথে নিয়েছি। এখন আমি একটি রুটি বানানোর পিঁড়ি নিয়েছি। এখন অল্প অল্প লেচি কেটে নেব আর গোল শেপ করে পিঠাগুলি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। আর আমি চাপা শুটকির ভর্তা দিয়ে এই পিঠাটা বানাবো। এই শুটকির ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভর্তাটা আপনারা যে যেমন জাল খান ঠিক সেভাবে দিয়ে নেবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, ঠিক সেভাবে দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলি এভাবে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটা আমি গোল শেপ দিয়ে বানিয়ে নেব। আমি 2 রকম করে পিঠাগুলি বানিয়েছি। আপনাদের যেমন ইচ্ছা ঠিক সেভাবে বানিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ ঠিক সেভাবে বানিয়ে নেবেন। আর এই পিঠাটা খেতে খুব দারুণ লাগে, গরম গরম, খুবই মজা। ঠিক এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলি ভাপ দিয়েও বানাতে পারেন, তবে আমি তাওয়ায় ছেঁকে নেব। চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে তাওয়াটা যখন গরম হয়েছে তখন আমি পিঠাগুলি তাওয়াতে দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পিঠাগুলি হতে 10-12 মিনিট সময় লাগে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি পিঠাগুলি উল্টিয়ে দেব। তবে ছেঁকে নিলে পিঠাটা খেতে বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমরা তো সবাই সাধারণত মিষ্টি পিঠা খাই, তবে মাঝে মাঝে এই জাল পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি পিঠাগুলি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই পিঠটা হওয়া পর্যন্ত। এভাবে 2টা পিঠই আমি ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকেছি। এখন আবার পিঠাগুলি উল্টিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার শুটকি পিঠা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।